মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ও শান্তিকা। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, কারণ প্রতি বছরের মতন আমরাও এবারে ফ্যামিলি ট্যুর করতে চলেছি। সো ডেস্টিনেশন আমাদের হচ্ছে, বলবো এখন না, ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমাদের ডেস্টিনেশন কোথায়। তো আপাতত এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে 12টা, 12:30 আমাদের ট্রেন আছে। তো তোমাদের সাথে তখনই দেখা হবে ট্রেনে। তো চলো, আজকের ব্লগটা এটা নিয়ে হতে চলেছে। সো চলো এখান থেকেই শুরু করা যাক। সো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। ওদিকে বাবা আর রানী। বাই বাই। ওকে, তো আমরা ফাইনালি এখন বেরিয়ে পড়লাম। হ্যাঁ রানী টাকা। তো আমরা এখন সবাই চলে এসেছি, আমাদের পার্টি সব চলে এসছে। তো এখন ওয়েট হচ্ছে আমাদের ট্রেন। টাকা ছাড়া হাই করো, দিসি হাই, দিসি হাই। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো অনেক টায়ার্ড আছে, ভাবছি কি করবো দেখি, যদি কিছু করার থাকে মানে করলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে ঘুম মারবো। আর সুন্দর দৃশ্য দেখতে যাচ্ছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ভাই চলে যাচ্ছে। এখন আমাদের চলছে খাওয়া দাওয়ার পর্ব। চা খেলাম, এরপর খাবো। গান চলছে। সো আমাদের ডিনার চলে এসছে। জানি না কি আছে, বাট আই থিঙ্ক চিকেন। ডাল, আর রুটি। সো আমাদের ডিনার চলে এসছে। ঝাল দিয়ে উঠছে না, ঝাল চিকেনটা। এখন আমরা সবাই ঘুমাচ্ছে, মানে দিদি আর মা ঘুমাচ্ছে। আর একটু বাদে আমরা নামবো, মানে 10:30 বাদ নামবো। তো হয়েছে, ঘুমও আসছে না। তো আবার তোমাদেরকে একদম স্টেশনে নেবে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি এখন বাজে 10:30 পার হয়ে গেছে। তো এনজেপি চলে এসেছি, বাট এখানে লুক পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ কাজ চলছে। চারিদিকে কাজ চলছে, পুরো রাস্তা চেঞ্জ। তো এখন আমরা হোটেলে যাব, দেন দেখা হচ্ছে। এটা হচ্ছে এনজেপির ফ্রন্ট, যেটা এখন কাজ চলছে। তো পুরো একদম আউটলুকই চেঞ্জ, পুরো কাজ চলছে। তো এখন আমরা এসছি একটা হোটেলে, মানে নাইট স্টে করবো, তারপরে কালকে আবার বেরিয়ে পড়বো। তো ওটাই এখন খোঁজা হচ্ছে। দিদি বাবারা গেছে, এখানে আমি ওয়েট করছি। তো আপাতত এখন ওয়েট করা হচ্ছে, রুম আছে কিনা সেটাই দেখছে। তো আর কিছু বলার নেই।
গুড মর্নিং। তো এখন বাজে 4:45। তো এখন আমরা পুরো রেডি হয়ে বেরোবো, বাট বাইরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেটার জন্য আমরা বেরোতে পারছি না। ওয়েটে আছে কখন বৃষ্টি থামবে তারপরেই বেরোবো। আর দিদিরা এখনও ওয়েট করছে স্টেশনে, কারণ দিদিদের ট্রেনটায় পরে এসছে, মানে আমরা আলাদা আলাদা ট্রেনে এসছি। তো দিদিরা স্টেশনে ওয়েট করছে, আমরা এখান থেকে বেরোবো, দেন বেরিয়ে পড়বো পেলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা এখন ব্যালকনিতে আছি, বৃষ্টি দেখছি, আমরা বসে বসে বোর হচ্ছি, কখন থামবে আর কখন আমরা বেরোবো, কত কিছু এক্সপ্লোর করার আছে। বাট এই বৃষ্টি এখন কখন থামবে সেটার ওয়েটেই আছি। আর এখানে সব আমরা বসে আছি, গভীর ভাবনা চিন্তায় বসে আছি। সো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, বৃষ্টির মাঝেই চলে এসছে। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। ওদিকে এখন আমরা নেমেছি ব্রেকফাস্ট করতে। সুন্দর পা ছড়িয়ে রানী। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা রওনা দেব পেলিংয়ের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা যেতে হবে। তো এখন আমরা এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, ওখানে গ্যারেজ, ওখানে গাড়ি ঠিক হচ্ছে, আমরা সব ওয়েট করছি কখন ঠিক হবে। আর এখন আমরা ফটোশ্যুট করছি সবাই মিলে। তো হ্যালো গাইস, আমরা ফাইনালি পেলিং চলে এসেছি আর হোটেলেও ঢুকে গেছি। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অত না, ঝিরিঝিরি করে, বাট মানে মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, কারণ দেখাই যাচ্ছে না। আর আমাদের হোটেলে মানে একদম ঠিক জায়গায় নেওয়া হয়েছে, মানে আমাদের রুম এখানে, আর সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো যদি ওয়েদার ভালো থাকে। এখন তো পুরো ওয়েদার বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে, এই যে ওয়েদারের অবস্থা এরকম, তো কিছুই দেখা যাচ্ছে না। তো আরেকটা কথা, আমি তো এই ট্যুরটা নিয়ে অনেক অনেক এক্সাইটেড, প্লাস তোমাদেরকে শেয়ার করার জন্য অনেক এক্সাইটেড যে কি করছি না করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য পুরো একদম কি বলবো বুঝতেই পারছো আমার মুখ দেখে। তো এখন বাজে পৌনে তিনটা, আমরা ওই 2:30টার দিকে ঢুকলাম। তো লাঞ্চ এখন রেডি হচ্ছে, আমাদের লাঞ্চ এখনো হয়নি, তো একটু বাদেই আমরা লাঞ্চ করে নেবো, বললো আধা ঘন্টার মতন টাইম লাগবে। তো একটু বাদেই আমরা লাঞ্চ করব, তারপর ওয়েদার ভালো থাকলে বাইরে বেরোবো, নাহলে রুমেই থাকবো। এটাই হচ্ছে প্ল্যান আমাদের এখনের পর্যন্ত, পরে কি হবে জানি না। তো চলো। সো আরেকটা কথা, তোমরা আমাকে বলতেই পারো যে দিদি তুমি তো সিকিম আগেও ঘুরেছো, আবার কেন সিকিম? তো আগের বারে আমরা ঘুরেছিলাম নর্থ সিকিম, এবারে আমরা এসেছি ইস্ট সিকিম।
এই সেকেন্ড পুরো আমরা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক অনেক এক্সাইটেড, বাপরে আমার তো খুবই খুশি হচ্ছে। বাট ওয়েদার এরকম বৃষ্টির জন্য মন খারাপ হয়ে গেছে, কারণ এখন বেরোতে পারবো না এই বৃষ্টির জন্য। বাট তাও দেখা যাক কতটা কি হয়, সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা, দুটো কথা, মানে একটা কথা বলো আর একটা কথা। কথাটা হচ্ছে যে আমি না মানে আমি প্রচুর কম কথা বলি, মানে খুবই কম কথা বলি। তো ব্লগে অত কথা বলতে পারছি না। জানি অনেকে কোশ্চেন, অনেকে মানে কথা বলবে যে তুমি যখন কথাই বলতে পারো না ব্লগ কেন করছো। চেষ্টা করছি, মানে মানে আমি কিন্তু খুবই কম কথা বলি, তাই না? বুঝতে পারছি না কি কথা বলবো না বলবো, যেটা আসছে মুখে সেটাই বলছি। এবার যাই রুমে, অনেক বক বক করেছি। ইভেন আমি এত লজ্জা পাচ্ছি, বাকিদের সামনে কথা বলতে পারছি না, আমি একা এসে কথা বলছি। আমরা যাচ্ছি ছাদে, ছাদের ভিউ কেমন সব দেখতে যাচ্ছি। বাট আমাদের খেপে খেপে দেখাচ্ছে, খেপে খেপে লাগছে। এই হচ্ছে আমাদের ছাদ, আর ছাদ থেকে সামনে ভিউ এটা। এখন যাচ্ছি রুমে। এই সব জিনিস, এগুলো সব আমাদের রুমে ছিল, এবার আমাদের রুমটা যাচ্ছি আর তোমাদেরকে আমাদের রুমের ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমাদের রুমের ভিউ, সরি কি পড়ে গেল এটা। তো চলো আমাদের রুমের ভিউ দেখায় তোমাদের। এই ধারে এই হচ্ছে রুম আমাদের। এখানে দিদিরা গল্প করছে, একদিদের বেড। এ হাই কর। এখানে দিদিরা গল্প করছে, আর এই হচ্ছে সামনের ভিউ, যেটা এখনো ক্লিয়ার নেই। হ্যাঁ বল, কি বলছিস? এখন ভিউটা এরকম কেন দেখাচ্ছে? কি বলে এগুলোকে? হ্যাঁ বল, কেন গো বলো তো। এখন ভিউটা হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না, কিন্তু রোদ যখন উঠবে পুরো একদম স্লিপিং বুদ্ধা এখান থেকে দেখা যাবে পরিষ্কার ভাবে। আর কি দেখা যাবে? সুন্দর, আমাকে দেখাবে। আচ্ছা ওইদিকেও আমাদের বেড আছে, ওদিকটাও দেখা। আর কিছু বলতে চাও তোমরা? তুমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাই। কুটুস, তুই কিছু বলতে চাস? হ্যাঁ, কি বলো? কি বলবে তুমি, বলো। হ্যালো গাইস। হ্যালো গাইস। ঠিক আছে। আর এইদিকে একটা বেড আছে, এই যে আমাদের জামাইবাবু এটা। এই যে এখানে একটা বেড আছে, আর এই যে এখান থেকে এরকম ভিউ বাইরের। আই লাভ পেলিং। ওকে, তো চলো এবার আমরা যাব লাঞ্চ করতে। চলো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছি, আমরা সবাই বসেছি এখানে। হাই রানী, মিঠু দিদি হাই। তো আমরা লাঞ্চ করে নিয়েছি, এই হোমস্টেতেই করে নিয়েছি, আর বাইরে যাইনি। তো এবার এখন বাজে 4:30। এবার আমরা বেরোচ্ছি, মানে এই আশেপাশে হাঁটা চলা করবো, মানে কোথায় কি আছে দেখবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে আপাতত আপডেট এটাই। তো যাবো এখন, সবাই বেরিয়ে পড়েছি, আর এখন ঠান্ডা লাগছে। কি সুন্দর দেখাচ্ছে এখানটা। এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো কিছু নিইনি, হেঁটেই ঘুরবো। কিছু ধরতে, এই হচ্ছে জায়গাটা। জায়গাটা এটা নয়, বাট যাওয়ার পথে এই যে এত সুন্দর দৃশ্য। বাহ,
শ্মশান মানে এই যে এইখানটায় ভালো লাগছে। রে শ্বাস ফুলে গেল এতটা এসে। এখন ওখানে দিদিরা কোথায় গেছে, মানে এখানে গেছে চা খাচ্ছে মনে হয়, না কফি, তো এখানেই ডাকলো আমাদের। এই পেট ভরা কফি। এখানে একটু আগে ভাত খেয়েছে, এখন আবার চা খাচ্ছে। চা ছাড়া থাকা যায় না, তারপরে পেট তো ভরা। তো আমরা নর্মালি ঘুরছিলাম এদিকে ওদিকে, কারণ আজকে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই আজকে, তো এমনি এধারে এসেছিলাম। তারপর চাটা খেয়ে এবার আবার রুমে ফিরছি, এবার ডাইরেক্ট শুভ, আর কিছু করবো না। আর এই হচ্ছে এই সুন্দর সুন্দর। সো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা ডাইরেক্ট যাচ্ছি রুমে। আর আজকে কোথাও বেরোবো না, অ্যান্ড ওয়েদার না ভালো থাকার জন্য আজকে সাইট সিনও করতে গেলাম না। এই পাশাপাশি কি আবল তাবল বলছি, সাইট সিন বলছি আবার আশেপাশে বলছি। তো এবার যাচ্ছি সোজা রুমে। হ্যাঁ, আজকের জন্য এতটাই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে কাল। তো আজকের জন্য টাটা, বাই। এই যে আমাদের হোটেলে আমাদের হোমস্টে